মেয়ে দুইটা বিয়ে দিছি, আর একটা বিয়ের উপযুক্ত বিয়ে দিতে পারিনি। আওতাপাড়া থেকে ফিরোজ মাহমুদের ক্যামেরায় আপনারা আজকের ভিডিওটি দেখতে পাবেন। আজকে আমি যে ভিডিওটি করতে যাচ্ছি সেটি একটি মানবিক আবেদনের ভিডিও এবং একটি অবশ্যই মানবিক, কারণ যে ব্যক্তিকে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন ইনার নাম হচ্ছে রুমেল বিশ্বাস, পিতা মিতু ইসলাম বিশ্বাস, গ্রাম চর আওতাপাড়া, ইউনিয়ন সলিমপুর, ঈশ্বরদী থানা, পাবনা জেলা ইনার অবস্থা। এই ভদ্রলোক কিন্তু দীর্ঘদিন ধরে ক্যান্সার রোগে, অনেক মানুষই প্রবাসে থাকি, তাহলে সবাই শুধু প্রবাসীদের মুখের দিকে কেন তাকিয়ে থাকবেন ভাই? প্রবাসীরাই কি সব কাজ করবে? 10,000 টাকা পাঠাইছে, কিন্তু আপনার জন্য টাকা পাঠাইছে। আপনি ওনার কখনো দেখছেন? না, আমি ওনার কোনোদিন দেখিনি। তো আপনাকে এই যে এতগুলো হেল্প করলো, আপনি ওনার জন্য কি বলতেছেন? আমি বলতে চাই আল্লাহ কি আরো এরম দেওয়ার মতো তৌফিক দেয়। স্কুলের, কলেজের বা শিক্ষক মহোদয়, সমাজের ব্যবসায়ীগণ, আপনারা যারা চাকরিজীবী আছেন, রাজনীতি ব্যক্তিবর্গ, আপনারা কি কাজ করবেন ভাই? আপনারাও তো পাশে থাকতে পারেন। এলাকা যথেষ্ট ধনী ব্যক্তি আছেন, আপনারা একটু হলেও যদি আপনাদের অলস টাকা থেকে যদি একটুকু যদি সাহায্য সহযোগিতা করেন তাহলে এই ভাইটির জীবনটা বেঁচে যায়। তা আমরা কি পারি না ভাই এই ভাইটির পাশে দাঁড়াতে? এই ভাইটির বাড়ির অবস্থা চলেন দেখাবো, বাড়িটি কোথায় কি অবস্থায় আছে আপনারা দেখতে পাবেন। একবারে মানে যে অবস্থা আমি বলবো, আপনারা নিজে চোখে দেখেন ভাই, এনার কিভাবে সম্ভব? এত বড় একটা রোগ উনি আক্রান্ত হয়েছেন, 3টা কেমো দিয়েছেন, এখন উনি আর সম্ভব না ওনাকে চিকিৎসা করতে। একটি কেমো দিতে যার 50,000 টাকা লাগে, 3টিতে অলরেডি 1.5 লক্ষ শেষ, আর ওনার কোনো অপশন নাই। ছোট একটি ছেলে আছে, একটি মেয়ে আছে, ছোট্ট একটি পরিবার, কিন্তু অর্থনৈতিক অবস্থা এতই খারাপ যেটা বলার মতো না। তো চলেন ভাই আমরা সবাই একটু আবেদন করি ওনার জন্য, একটু কিছু করা যায় নাকি? যার যার অবস্থান থেকে যদি সম্ভব হয় একটু তাকে সহযোগিতা করেন, যদি সম্ভব হয়। আর এখানে ওনার অ্যাড্রেস দেওয়া আছে, আপনারা এই অ্যাড্রেস ধরে ওনার সঙ্গে সহযোগিতা করতে হবে। আমি আমার কোনো নাম্বার বা আমি কোনো কিছু করতে পারবো না, আপনারা সরাসরি তার সঙ্গে যোগাযোগ করে তার হাতে যেটাই দেন আপনারা তার হাতে উঠিয়ে দেবেন। স্কুল কলেজের ভাই বোনেরা, তোমরা ইচ্ছা করলে তোমাদের টিফিনের টাকা থেকে, তোমাদের স্কুলের অনেক ছেলে মেয়েরা লেখাপড়া করে, তোমার বন্ধু বান্ধবের সবার সাথে আলাপ আলোচনা করে এরকম সাহায্য সহযোগিতা তোমরা ইচ্ছা করলে করতে পারো, এরকম তোমরা দাঁড়াতে পারো। আমরা কিন্তু যখন লেখাপড়া করেছি মানবিক আবেদন, এমন ভাবে কারোর ঘর বাড়ি পুড়ে গেছে, কেউ অসুস্থ হয়েছে, আমরা কিন্তু আমাদের টিফিনের টাকা থেকে 1 টাকা 2 টাকা করে দিয়ে পুরো স্কুল থেকে, পুরো কলেজ থেকে টাকাটা উঠিয়ে সেই মানুষের হাতে দিয়েছি। তোমরাও কিন্তু ইচ্ছা করলে এমন ভাবে সাহায্য সহযোগিতা করতে পারো। আর এলাকায় যেসব মানুষ ভাই ব্রাদার আপনারা আছেন, যারা ওনাকে চেনেন জানেন, চুপ করে বসে না থেকে ভাই একটু হলেও তাকে সাহায্য সহযোগিতা করেন। আর যদি আপনার এলাকার মানুষের এটা দেওয়ার মতো যদি কোনো কারোর যদি সামর্থ্য না থাকে, তাহলে ভিডিওটি একটু আপনারা শেয়ার করে দেবেন, যেন কোনো হৃদয়বান ব্যক্তির সামনে যদি পড়ে তাহলে উনি যদি দিতে চায় দিতে পারবে। আর ঈশ্বরদী থানা যথেষ্ট ভাই বোনের আপনারা এই আমেরিকাতে আছেন, আপনাদের কারো যদি দৃষ্টিগোচর এই ভিডিওটি হয়, আমি অন্তরস্থল থেকে আপনাদের কাছে জোরহাত করে বলতে চাইবো, আল্লাহ তাআলা তো আমরা যারা আমেরিকাতে আছি আমাদের তো ভালো রেখেছেন, আমরা একটু হলেও ভালো আছি এবং আমরা দান খয়রাত করি। তো সঠিকভাবে কোনো ভাই ব্রাদার যদি আপনারা একটু যদি এনাকে যদি দেখেন, আপনার থানারই মানুষ, একটু যদি সহযোগিতা করতে পারেন তাহলে এই পরিবারটি বেঁচে যাবে। এই পরিবারের কান্নাটা আপনারা ইচ্ছা করলে চোখের পানিটা মুছে দিতে পারেন। তা আমার অনুরোধ থাকবে, আপনারা যদি সম্ভব হয় ছোট এই বাচ্চাটির মুখের দিকে তাকিয়ে আপনারা একটু সাহায্যের হাত বাড়ান। যে ভাইরা আছেন আমেরিকাতে বা অন্যান্য প্রবাসে আছেন বা দেশের মানুষ যারা ধন্যবাদ ব্যক্তি আছেন, আমি সবার কাছে মানবিক আবেদন করে গেলাম। যদি সম্ভব হয় আমাকে কাউকেও যদি ভালোবেসে থাকেন, ভালো লাগে, আমি এটা কোনো মিথ্যা বা কোনো কিছু আশ্রয় নিয়ে আমি আপনাদের সামনে বলছি না, আমি ফরিয়াদ জানালাম এই ভদ্রলোকের উপকারের উদ্দেশ্য নিয়ে। আমি এবং আমার ওয়াইফের পক্ষ থেকে 1,000 টাকার আমরা কাঁচা বাজার দিয়েছি এবং 10,000 ক্যাশ টাকা তার হাতে দিয়েছি আমাদের সামর্থ্য অনুযায়ী। তো আর আমার কোনো কিছু বলা এবং চাওয়া পাওয়ার নাই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। চলেন ফিরোজ মাহমুদের কিছু কথা যেতে যেতে শুনে নেই। আল্লাহ হাফেজ। মেয়ে দুইটা বিয়ে দিছি, আর একটা বিয়ের উপযুক্ত বিয়ে দিতে পারিনি। আমি সহৃদয়বান ব্যক্তি যারা আছেন, যারা টাকা পয়সা দিয়ে তাকে হেল্প করতে চান, আপনাদের এতটুকু সাহায্য করার ফলে তার জীবনটা যদি বেঁচে যায়, তো সেই আকুতি নিয়েই আমি আপনাদের কাছে নিবেদন জানাই। আল্লাহ তাআলা যেন আপনাদের মাধ্যমে আপনাদের একটু সহায়তায় তার জন্য চিকিৎসার ব্যবস্থা হয়, সেজন্য সুস্থ হতে পারে, এই আশাবাদ ব্যক্ত করে আমি আপনাদের সবার কাছে থেকে একটু সাহায্যর আবেদন করে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।